আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন অফ লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি রান্না শেয়ার করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি এর পা, পাখনা, গলা, গিলা, কলিজা এবং চামড়া। দেখেন আমি মুরগির চামড়াটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এই সবগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই রান্নাতে আরও ব্যবহার করব পেঁপে এবং আলু। আমি পেঁপে অর্ধেকটা এবং মাঝারি সাইজের একটা আলু টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। তো চলেন মূল রান্না শুরু করি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। আমি তেলটা একটু কম করে দিব, কারণ মুরগির যে অংশগুলো আজ রান্না করব সেখান থেকে অনেকটাই তেল চলে আসবে, তাই আমি এখানে তেলটা একটু কম করেই দিব। এখন আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 4 টুকরো দারচিনি এবং 4টা এলাচ। গরম মশলাটাকে একটু ফোড়ন দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে অল্প পানি দিয়ে নিব। পরবর্তীতে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো যেন পুড়ে না যায়, তাই আমি অল্প পানি দিয়ে নিলাম। এখন আমি আজকের রান্নাতে যে মশলাগুলো ব্যবহার করব তা হলো 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ লবঙ্গ এবং গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 2 চা চামচ রসুন বাটা এবং 1.5 চা চামচ আদা বাটা। এই সবগুলো মশলাকে আমি বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো দেখেন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে ধুয়ে রাখা আলু এবং পেঁপে এবং মুরগির যে অংশগুলো আজকে আমি নিয়েছি সেগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে মশলার সাথে সব কিছু আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানোর পরে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মুরগির এই অংশগুলো দিয়ে কিন্তু আপনার রুটি বা পরোটা খেতে খুব ভালো লাগে, আবার কেউ চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন। তো মুরগির এই অংশগুলো থেকে এক ধরনের গন্ধ আসে, আমার খুব একটা সমস্যা হয় খেতে, তাই আমি এখানে দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে মুরগি থেকে যে একটা বাজে স্মেল আসে সেটা আর আসবে না। লেবুর রসটা দিয়ে এখন আমি সব কিছুকে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। কারণ এটা থেকে কিন্তু অনেকটাই পানি চলে আসবে, কারণ পেঁপে একটা পানি জাতীয় সবজি এবং মুরগির যে অংশটা নিয়েছি সেটা থেকে অনেকটা পানি উঠে আসবে, তাই এটাকে কষাতে বেশ কিছুটা সময় লাগবে। এবং দেখবেন কষাতে কষাতেই আপনার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। প্রতিদিনের ডিম ভাজি, সবজি এর থেকে একটু আলাদা কিছু করে নিয়ে যদি রুটি বা পরোটা খাওয়া যায় তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না। তো দেখেন আমার আজকের পেঁপে, আলু এবং মুরগির পা, চামড়া এগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন যেটা আছে সেটা শুধুই তেল। এখন এখানে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। তো আপনারা যখন রান্নাতে ঝোল ব্যবহার করবেন তখন এখানে কখনোই ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দিলে কিন্তু রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায়। সব সময় চেষ্টা করবেন কুসুম গরম পানি দিতে। পানিটা আমি একটু কম করে দিয়েছি, কারণ দেখেন এখানে সবজিগুলো কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি এটাকে একটু ভুনা ভুনা করব। তো রান্নাটা যখন এরকম শেষ হওয়ার পথে তখন এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা ব্যবহারের কারণে কিন্তু রান্নায় খুবই সুন্দর একটা ঘ্রাণ চলে আসে এবং মুরগির এই সব ব্রয়লার মুরগি থেকে কিন্তু একটা বাজে গন্ধ যেটা আছে সেটা চলে যায়। তো এটাকে আমি এখন ঢাকনা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি। তো আশা করি আজকের রান্নাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটা প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।